রায়ান বাবা, তুমি স্কুলটা কেন ছেড়ে দিচ্ছ এই সম্বন্ধে আমরা আজকে জানতে চাই তোমার কাছ থেকে। ধন্যবাদ আমার বড় মামাকে আমাকে এত সুন্দর করে প্রশ্নটা করার জন্য। স্কুলটা আমি কেন ছেড়ে দিচ্ছি আপনারা তাহলে শুনুন। কখনো কখনো মামা আমি না খেয়ে, মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে আমি পানি খেয়ে স্কুলে চলে যেতাম, কারণ আমার ফ্রেশ হতেই সময় লাগে অনেক, এটা সব সময়। তো ফ্রেশ হওয়ার পর আমি যদি পানির সাথে অন্য কিছু খেতাম না তাহলে আমার আরো বেশি লেট হয়ে যেত, যার জন্য আমি আর স্কুলটা করতে পারতাম না সেদিন। তো আমি একটুও চাইতাম না যে আমার স্কুলটা মিস যাক, তাই আমি পানি খেয়েই স্কুলে চলে যেতাম। আর স্কুল থেকে আসার পরে কোচিংয়ে আমি বেশিরভাগই না খেয়ে চলে যেতাম। কেন না খেয়ে চলে যেতাম? কারণ আমার কিছু ছোট ভাই বোন আছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ আগে আগে না করলে, একটু কথাবার্তা না বললে আমার ভালো লাগতো না। তাই ওদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমি কোচিংয়েও না খেয়ে চলে যেতাম। আমি আমার জীবনে 2024 সালে এই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি অনেকবার স্কুল কোচিং আমি মিস দিয়েছি মামা, কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন একেবারে ভালো করে বুঝেছি। কোরবানি ঈদের পর থেকে 24 তারিখে যেদিন প্রথম স্কুলটা খোলে মামা, সেদিন থেকে আমি আপনার মানে এই যে একটা না স্কুল কোচিং করি, শুধু একদিন ছাড়া আমার আর মিস যায় নাই। হয়তো দ্বিতীয় দিন মানে স্কুল খুলছে 24 তারিখে, হয়তো 25 তারিখে মিস গেছিল। কেন মিস গেছিল স্কুলটা? কারণ সেদিন আমি অনেক লেট করে উঠেছিলাম। তো তাছাড়া এই 25 তারিখ ছাড়া, কিন্তু 25 তারিখে আবার আমি কোচিং করেছি। তো এই 25 তারিখ ছাড়া আমি 24 থেকে একটা না স্কুল কোচিং ভালো করে করেছি। এতদিন আমার কাছে স্কুল ড্রেস ছিল না, টাকা পয়সার কারণে, আর্থিক সমস্যার কারণে ড্রেস বানাতে পারিনি। তো একটা পুরনো শার্ট ছিল আমার স্কুলের, এই শার্টটা কিছুদিন আগে আমি পাওয়ার পরে এই শার্টটা পরে আমি স্কুলে যাই। আর এতদিন স্কুল ড্রেস ছিল না, স্যার আমাকে অনুমতি দিয়েছিল যেতে, তাই আমি যেতে পেরেছি। এর জন্য স্যারকে ধন্যবাদ। তো স্কুল ড্রেস পরে আমি যেদিন স্কুলে যাই সেদিন আমার মনটা একটা কারণে ভালো ছিল না। স্বাভাবিক, মন মানুষের সবসময় একরকম থাকে না। তো টিফিন যখন দিয়েছে তখন ক্লাস 4 এর, 6 এর, 7 এর, 8 এর অনেক স্টুডেন্ট বের হয়েছিল। এদের মধ্যে কেউ বাচ্চা, কেউ একটু বড়, কেউ আবার আমার মামাতো ভাইয়ের সমান, ছোট ভাইয়ের সমান। তো এই সময় ওদের সাথে আমিও বের হচ্ছিলাম ক্লাস 9 থেকে। আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট অযথাই তার বন্ধুর সাথে ধাক্কাধাক্কি করছিল, মানে দুষ্টামি আর কি, আমার গায়ে আর কি ধাক্কাটা লাগে। তখন একটা ভিড়, তখন আমি একটু রাগ হয়ে বলি যে আমি তোমার থেকে বয়সে বড় হই, তোমাদের থেকে বয়সে বড় হই, ওরা যেন এরকম না করে আমি এটা ওদেরকে বুঝিয়ে বললাম। এইভাবে বলছি আমি বয়সে বড় হই, এটা বলে তারপরে আমি আমার মতো করে বলছি। এই ধাক্কাধাক্কির কারণে কিন্তু একটা দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়। আজকে যদি আমার ধাক্কায় আমি যদি একটা বাচ্চার উপরে পড়তাম, আল্লাহ মাফ করুক, তো এর দায়ভার কে নিত? দোষ তো পড়তো আমার না, আমার মানে সবাই তো আমাকেই দোষ দিত। তো আমি শুধু এতটুকু বলেছি আমি বয়সে বড় হই। ওরা আমার এই কথাটাকে কিভাবে নিয়েছে, আমি নাকি সিনিয়র ওদের কাছে চাইছি, আমি নাকি সিনিয়র ভাই দাবি করছি, ওরা এইভাবে কথাটাকে নিয়েছে। তো এইভাবে নেওয়ার পরে টিফিনের পরে ক্লাসে হয়তো তখন ম্যাডাম ছিল না, কোনো টিচার হয়তো তখন ছিল না। তো তখন আমাকে ক্লাসে মানে ইমন নামের ছেলেটা, আমার বন্ধু ছিল, এখন আর বন্ধু নাই, ও আমাকে মানে হুমকি দিতে থাকে বিভিন্ন, মানে এত ভয়ানক ভয়ানক হুমকি দিতে থাকে যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, বললে আমার প্রবলেম হতে পারে। আমি ভয় পেয়ে যাই,
ভয় পেয়ে আমি হেড স্যারকে বলারও সাহস পাই নাই। আমি সোজা ছুটির পরে বাসায় চলে আসি। চলে এসে আমি সব কিছু আমার মা বাবাকে, ছোট মামাকে, বাড়ির সবাইকে আমি খুলে বলি। বলার পরে পরের দিন ছোট মামা হেড স্যারকে সবকিছু খুলে বলে। বলার পরে স্যার বলল, আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। স্যারকে মামা যেদিন বলে সেদিন আমি আবার ইচ্ছা করে বিকেলে স্কুলের সামনে যাই, কোচিং ছুটি হওয়ার কিছুক্ষণ আগে। আমি এই জন্যই গিয়েছিলাম, আমি দেখতে চাইছিলাম যে ইমন আমাকে কি বলে। ইমন কোচিং থেকে বের হয়ে আমাকে বলছে, কি রে রাইয়ান, আমি নাকি তোরে কি কি বলছি। পরে আমি বললাম এরকম, হ্যাঁ তুই তো আমাকে এগুলি বলছো। এই কথাটা আমি যখন বললাম, আমার মা তুলে নোংরা একটা গালি দিল। গালি দিয়ে আমাকে রাস্তার মধ্যে জোর গলায় হুমকি দিল। ওরা আমার সাথে পারবে না, আমার কিছু করতে পারবে না। ওরা ওদের সব ক্ষমতা দেখিয়ে মজা পায়। কিন্তু প্রথম দিন আমি সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমার মা তুলে কেউ গালি দিলে, মামা এটা আমি সহ্য করতে পারি না। আমাকে যা বলার বলুক, আমার মা বাবা তো কোনো দোষ করে নাই, তাহলে আমার মা বাবা তুলে কেন কথা বলবে? আমি মামা এখন স্কুলটা করব না, স্কুলটা আমি ছেড়ে দেব, আমি শুধু কোচিংটাই মামা করব। না মামা, ওই যে কোচিংটা আমি যতদিন আছে আর কি করতে হবে, আপনি দোয়া করেন মামা। তো কোচিংটাই করব। ওরা যদি এমনটা না করতো আমি স্কুলটা করতাম। আমি চাইলে এখনো স্কুল করতে পারি। আমি চাইলে আমার পরিবারের সবাইকে বলতে পারি যে আমি স্কুল করব, আমার কোনো প্রবলেম হবে না, কেউ আমার কিছু করতে পারবে না, সবাই আমাকে করতে দেবে। কিন্তু আমি স্কুল কেন করব না? আমি ওদের মুখ দেখতে চাই না। একসাথে এক ক্লাসে বসে আমি স্কুল করতে পারবো না। যে আমার মা তুলে গালি দিয়েছে তার সাথে বসে এক ক্লাসে আমি স্কুল করতে পারবো না। ইম্পসিবল। আমি স্কুলটাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম, এখনো ভালোবাসি, আজীবন ভালোবাসবো। এটা আমার ফ্যামিলির একজন সদস্যের স্কুল, আমার এক দুলা ভাইয়ের স্কুল। উনি স্কুলের হেড স্যার। স্কুলটাকে আমি অনেক ভালোবেসে ফেলছিলাম, আমি এখনো ভালোবাসি, আজীবন ভালোবাসবো। মানে খুব খারাপ লাগে, আমি অনেক আশা নিয়ে স্কুল কোচিংটা আমি করছিলাম। আমি স্কুলে পানি খেয়ে চলে যেতাম, আমি না খেয়ে কোচিং এ চলে যেতাম। আমার একটা ভাগ্নি কিছুদিন আগে আসছিল, ওকে আমি অনেক ভালোবাসি। আমি কিন্তু চাইলে ওকে সময় দিতে পারতাম, 1-2 দিন আমি নাও যেতে পারতাম, কিন্তু আমি ওকে পর্যন্ত সময় দিইনি। আমি স্কুল কোচিং এ সময় দিয়েছি। পড়াশোনার প্রতি আমার মন বসছিল, যেটা এতদিন বসে নাই। মানে অনেক কিছুই পরিবর্তন হয়েছিল, কিন্তু আমার একটা কথা, আমার একটা ভালো কথা শুধু কাল হয়ে দাঁড়ালো। আমি শুধু বলছি মামা, আমি বয়সে বড় হই, এই কথাটাকে অন্যভাবে নিয়ে এটা জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে আমি নাকি সিনিয়র চাইছি, আমি নাকি বড় ভাই দাবি করছি, এইসব বইলে বেড়াইতেছে। আমি বললাম কি আর কথাটা বানাইলো কি? আমার ভালো একটা কথা কাল হয়ে দাঁড়ালো। এত কিছুর পরে এদের সাথে স্কুল করা প্রশ্নই আসে না, আমি ওদের মুখ দেখতে চাই না। ক্লাস 9-এর, আমি আজকে বলে দিচ্ছি, ক্লাস 9-এর কেউ আমার কোনো বন্ধু না। ক্লাস 9 ছাড়া অন্য যত ক্লাস আছে সবাই আমার ছোট ভাই, সবাই আমার বোন, সবাই আমার বন্ধু। সবাই আমার দুঃখ সুখ বুঝলেও, সবাই আমার পাশে থাকলেও ক্লাস 9 কখনো আমার পাশে ছিল না, আর নাইও। একটু বস না। ক্লাস 9 কখনোই আমার পাশে ছিল না। হ্যাঁ, শুধু একটা হেল্প করছিল একবার, আমার ক্যামেরাটা ফিরিয়ে দিয়েছিল আমাকে, আমি অস্বীকার করব না। শুধু এতটুকু ছাড়া আমার কোনো উপকার করে নাই। ক্লাস 9-কে আমি ঘৃণা করি, যারা কিনা, যাদেরকে এত করার পরেও যারা আমার সাথে এমনটা করতে পারে। মানে ওদেরকে আমি কি না করেছি, আমি ওদেরকে অনেক করেছি। আমি এত করার পরেও ওরা আমার সাথে বেইমানি করেছে। নিজে না খেয়ে টাকা জমিয়ে আমার একটা বন্ধু রাফিদকে আমি মোবাইল দিয়েছিলাম, এবং
আমার সাথে আমাকে হুমকি টুমকি দেওয়ার আগে আগের দিন ওর বার্থডে ছিল ইমনের, আমি ওর বার্থডেতে ওকে টাকাও পর্যন্ত দিয়েছিলাম, 50 টাকা। আমার কাছে টাকা ছিল না, চাইছে আমি দিছি। আমি ক্লাস 9-এর অনেককেই করেছি, অনেককেই ভালোবেসেছি, কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ভালোবাসেনি। আমার এই অন্যায়ের প্রতিবাদ কেউ করেনি। ক্লাস 9-এর এই বেইমানির কথা আমার আজীবন মনে থাকবে। ওদেরকে আমি ঘৃণা করি, ওরা কেউ আমার বন্ধু না। ওরা ছাড়া সবাই আমার বন্ধু। অনেক কষ্ট নিয়ে স্কুলটা ছেড়ে দিচ্ছি। আমার প্ল্যান ছিল আমি এখান থেকেই এসএসসি দেব, পারলাম না। শুধু ইমন নোমানের জন্য। ওদের কোনো দিনও ভালো হবে না। ওরা মেট্রিক পাস করবে, এসএসসি দেবে, দেখ। আরে পরীক্ষার সময় নকল করে লেখে, নকল করে, চুরি করে মেট্রিক দেবে, দেখ এসএসসি দিয়ে খুব ভালো ব্যারিস্টার হোক, দেখ। আমার যে ক্ষতিটা করলো না, ওদের কখনো ভালো হবে না। ওরা বেঈমান। তো প্রিয় দর্শক, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম, কেউ অন্যভাবে নেবেন না, কিন্তু এটা আমি অস্বীকার করছি না, এটা সত্যি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রাফিদের সাথে আমার মিল হয়ে গিয়েছে। হ্যাঁ, মিল হয়েছে। রাফিদ, মিজান ওরা কেউ কোনো দোষ করেনি, ওরা নির্দোষ। কিন্তু ওরাও আমাকে বন্ধু বলে আসলে মনে করে না। দোষ করছে ইমন নোমান, এদের দুইজনের জন্য আমি স্কুলটা ছেড়ে দিয়েছি। আচ্ছা জানাবি, আমি শুধু এদের দুইজনের জন্য স্কুলটা ছেড়ে দিচ্ছি, না হলে প্রশ্নই আসতো না স্কুল ছাড়া। না, আমি কোচিং করবো, কিন্তু স্কুলটা আর কি আমার করা হবে না। যতদিন আমি এখানে আছি, আমি বেশি দিন নাই, আমি ঢাকার বাইরে চলে যাব। এই এলাকা এমনি নষ্ট হয়ে গেছে। আর কিছুদিন আগে আমার সেটটা চুরি হয়ে যায়, যেই মোবাইল দিয়ে এখন ভিডিও করছি, মোবাইলটা চুরি হয়ে যায়। এই মোবাইলটা আমি আমার এক নানার মাধ্যমে ফিরে পেয়েছি। মোবাইলটা ছিনতাইকারীরা নিয়ে চলে গিয়েছিল। আমার নানা এখানকার কমিশনার, নানাকে সব খুলে বলার পরে নানার একটা লোকের সাথে গিয়েছি, তারপর মোবাইলটা ফিরে পেয়েছি। এবং ছিনতাইকারী যারা ছিল ওরা কিন্তু এই ইমন নোমানেরই লোক ছিল। এটা আমি বলি নাই, এটা ওরা শেষে স্বীকার করেছে আমার কাছে। যেদিন এই হুমকিগুলো দেয় না, সেদিনই বলেছে যে তোর যে মোবাইল নিয়েছিল গানা, ওটা আমাদেরই লোক। দেখেন, আমি যাদের করলাম তারা আমার মোবাইলটা ছিনতাই করাইল, তারপর আমি কিছু বলি নাই, অনেক সহ্য করছি আমি। তো মনে অনেক কষ্ট নিয়ে আমি স্কুলটা করতে পারবো না, আমি শুধু কোচিংটা করব। আমি যতদিন আসি, আমি এখান থেকে এসএসসিটাও দিতে পারবো না, অন্য স্কুলে চলে যাব। সবাইকে অনেক মিস করবো যারা আমার পাশে ছিল ক্লাস 6, 9, না 9 ছাড়া, সরি 9 বাদে ক্লাস 6, 7, 5, 4, 8-এর একটা ছোট ভাই আছে। তো যারা আমার পাশে ছিল, যারা আমার দুঃখ সুখ বুঝছে এক সময়, তাদেরকে আমি অনেক মিস করব, এটা সত্যি। কিন্তু ক্লাস 9-কে আমি ঘৃণা করি। শুধুমাত্র ক্লাস 9-এর ইমন নোমানের জন্য আমি স্কুল ছেড়ে দিচ্ছি, না হলে আমি কোনো দিনই এসএসসি না দিয়ে এই স্কুল ছাড়তাম না। তো আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কেউ খারাপ ভাবে নেবেন না, কেউ আমাকে ভুল ভাববেন না, কারণ আমার জায়গায় যদি কেউ আজকে থাকতো তাহলে বুঝতে পারতো। আমি আমার অনেক বন্ধুর সাথে, অনেক ছোট ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করেছি। সবার কাছে কিন্তু বিষয়টা সামান্য, বলে আরে ভাই বন্ধু মানুষ একটু এরকম হয়, কিন্তু এটা এমন তেমন হুমকি না। এবং ওদের সম্বন্ধে অনেক কিছুই জানি যেটা ওরা জানে না, যা সত্য। ওদের কাছে বিষয়টা সামান্য হলেও আমার কাছে অসামান্য, কারণ আমি একা চলি, আমার কোনো তেমন ক্ষমতা নাই। তো সবাইকে অনেক মিস করব। কেউ স্কুলের ছোট ভাই বোনদের বলছি, তোমরা কেউ মনে, আমি যদি কোনো কারণে কোনোদিন ভুল করে থাকি, মানে কোনো অন্যায় করে থাকি, তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর কেউ মনে কষ্ট রেখো না, তোমাদের কথা মারা জীবন মনে থাকবে। আর যতদিন আমি আছি স্কুল কোচিংটা আমি করবো, সরি কোচিংটা করবো, স্কুলটা করবো না।
যদি একটু ভুল হয়ে গিয়েছিল, যদি তোমরা পুরো ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট এই ভিডিওতে প্রয়োজন। আমি যতদিন আছি তোমাদের সাথে কোচিংটা করব, কিন্তু স্কুলটা করতে পারছি না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই বন্ধু বানাবেন, বন্ধু বানাবেন ঠিকই, ক্লাসে কলেজে স্কুলে বন্ধু বানাবেন, কিন্তু মানুষ দেখে বন্ধু বানাবেন। প্রথমেই কাউকে বিশ্বাস করবেন না। যে ভুলটা আমি করেছি সেটা আপনারা করবেন না। আগে একজনের সাথে কয়েকদিন চলবেন, চলে দেখবেন তার মনটা আপনার মনের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলেই তাকে বন্ধু বানাবেন, না হলে বন্ধু বানাবেন না। কারণ এখন বর্তমান সময়ে বিশ্বাসঘাতকের সংখ্যা বেশি, চোরের সংখ্যা বেশি, ভালো লোকের সংখ্যা খুবই কম। বর্তমানে একা আছি, একাই থাকতে চাই। আমার বন্ধু সেদিনই হবে যেদিন আমার মনের সাথে একটা ছেলের একটা মেয়ের মন মিলবে। তো কেউ আমার কথাগুলো খারাপ ভাবে নেবেন না। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটু বেশি কথা বললাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।